আগের ব্লগেই তোমরা দেখতে পেয়েছিলে মঙ্গলবার সন্ধ্যাবেলা আমি পৌঁছে গেছিলাম দীপাংশুর বন্ধু কুন্তলের ফ্ল্যাটে। তো সেখানে আমাদের চায়ের আড্ডা শেষ হওয়ার পর আমি বসে পড়েছিলাম মটরশুঁটির কচুরির পুর ভরতে। এই পুর ভরার ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং। ছোটোবেলায় মাঝে মধ্যে আমি মা ঠাকুমার সাথে করে থাকতাম, যদিও বড় হয়ে ওঠার পর আর হয়ে ওঠেনি, তাই এটা সামনে দেখে আর লোভ সামলাতে পারিনি, বসে পড়েছিলাম পুর ভরতে। তো পুর আমি ভরলেও কাকু আর পর্ণা মিলেই কিন্তু কচুরিগুলো ভেজে দিয়েছিল। আর সাথে ছিল দেখো মটরশুঁটি দিয়ে আলুর দম, সিমুইয়ের পায়েস আর কাকুর নিজের হাতের বানানো ক্ষীর, সাথে আবার নলেনগুড়ের রসগোল্লাও ছিল। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম রাত্রিরে। এসছি বাড়িতে, ঢুকলাম, এবার ফ্রেশ হব। তার আগে তোমাদের এই গিফটসগুলো আনবক্স করে দেখাবো। একটু রেস্ট নিয়ে নিই। তোমাদের বলেছিলাম গিফটগুলো আনপ্যাক করে দেখাবো, তো চলো গিফটগুলো এবার আনপ্যাক করে নিই। আমি দুটো পার্সেল অর্ডার করেছিলাম, একটা চাঁদানি পালস থেকে আর একটা ফ্লিপকার্ট থেকে। ফার্স্ট চাঁদানি পালসটাই আনপ্যাক করলাম। এটা হচ্ছে একটা রিসলেট, কি মিষ্টি দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। সাথে আবার দিয়েছিল একটা সার্টিফিকেট অথেন্টিসিটি, আর সাথে দিয়েছিল দেখুন একটা কি মিষ্টি ছোট ব্যাগ। আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। এবার আমি আনপ্যাক করে নিলাম পরের গিফটটা। এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। দেখুন বক্সটা কি সুন্দর, ভেতরে ছিল সিলভার প্লেটে দুটো বাটি, একটা চামচ আর একটা ছোট প্লেট। তো দেখতেই পেলে গিফট দুটো আনবক্স করলাম। একটা এই চান্দ্রানী পালসের একটা ব্রেসলেট, আর একটা হচ্ছে এই একটা সিলভার প্লেটের দুটো কাটুরি টাইপস, সাথে একটা স্পুন। তো গিফটগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা এই অবধি। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। গুড নাইট।